হ্যালো বন্ধুরা, আজকে আমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনার পার্টনারের ফিলিংসটা দেখব। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনার পার্টনার কেমন আছেন, তো চলুন দেখে নিই আপনি এখন কেমন আছেন সেটা দেখে তারপর নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনার পার্টনারেরটা দেখব। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ডে দেখবেন। যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। অ্যাগ্রেশন, সলিটিউড, প্রচণ্ড রেগে আছেন। অনেকে তো দেখতে পাচ্ছি যে এখানে পার্টনারের প্রতি ম্যাজিক বা ক্যান্ডেল লাইট এগুলোও করছেন, বাট রাগটা প্রচণ্ড, এক্সট্রিমলি রেগে আছেন। সলিটিউড, একা থাকতে চাইছেন এই মুহূর্তে, কারোর সঙ্গে আপনি কথা বলতে চাইছেন না। রিডিংটা যদিও বলবো কালেকটিভ জেনারেল রিডিং, সব কিছু ম্যাচ হবে না, যেটা ম্যাচ হচ্ছে সেটা নেবেন। নিজের উপর সেলফ এক্সপ্রেশন করছেন, নিজের উপর নিজের ট্যালেন্ট, নিজের লাইফে কী জন্য কী কারণে কী হলো, সলিটিউড, একা থাকতে চাইছেন, একা থেকে নিজের লাইফটাকে এক্সপ্লোর করতে চাইছেন। কেন বারবার আপনার সঙ্গে এরকম হচ্ছে, কেন আপনার সঙ্গে বারবার এরকম জিনিসগুলো হচ্ছে, প্রচণ্ড একাকিত্বতা লাগছে আপনার লাইফটাতে, মনে হচ্ছে বোরিং হয়ে গেছে, লাইফের কোনো রং নেই, কোনো আনন্দ নেই, ফুর্তি নেই, এনজয় নেই। লোকে কত খুব আনন্দ করছে, আমার লাইফটাই শুধু বোরিং হয়ে আছে, আমি একা আছি, আমারই পার্টনাররা এরকম চিট করছে বা আমার সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে করছে। তো আপনি আবার আপনার এই এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, নিজেকে প্রেজেন্ট মুভমেন্টে থাকার চেষ্টা করছেন, বাট প্রেজেন্ট মুভমেন্টে থাকতে পারছেন না। কোথাও না কোথাও আপনি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, পুরনো জিনিসগুলোকে বারবার মনে করছেন। অ্যান্ড নিজের ইনটিউশন, হয়তো ড্রিম দেখছেন, ড্রিমে চ্যানেলিং পাচ্ছেন বা কিছু পাচ্ছেন, তো সেইগুলো আপনার কোনো কিছু হয়তো এই মুহূর্তে আপনি বুঝতে পারছেন না, বা আপনার বিশ্বাস নেই আপনার ইনটিউশনটা সঠিক কিনা। আর ব্লেম হতে পারে, আপনাকে ব্লেম দিয়েছে আপনার পার্টনার, সেই কারণে এখনও দুঃখী আছেন যে আমাকে কেন ব্লেম দেওয়া হচ্ছে যেটাতে আমি দোষ করিনি, বা কেন আমাকে কিছু আমি যদি নিজের জন্য বলি, স্ট্যান্ড নিই, আমাকে কেন ছেড়ে চলে যাওয়া হয়, বা আমি যদি কোনো কথা বলি ভালোর জন্য সেটা কেন আমার জন্য মানে বারবার খারাপ আসে। তো চলুন দেখে নিই এবারে আপনার পার্টনারের এনার্জিটা। সেভেন চাকরা, আর একটু সফল করে নিই। থিঙ্কিং ওম্যান, গডেস অফ দ্য মুন। ওকে, তো এই মুহূর্তে দেখুন আপনার পার্টনার নিজের কাজ নিয়ে বিজি আছেন, বাট কাজ নিয়ে বিজি থাকলেও যেটা আমি দেখতে পাচ্ছি যে উনি কিন্তু আপনাকে চিন্তা করেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশন করলেও কিন্তু উনি আপনাকে চিন্তা করেন। আপনার সঙ্গে যে টাইম স্পেন্ড উনি করেছিলেন, যে হ্যাপিনেস উনি পেয়েছিলেন, যে একটা আনন্দ, লয়ালিটি, কমিটেড একটা রিলেশন আপনার সঙ্গে যেটা উনি স্পেন্ড করেছিলেন, সেটাকে কিন্তু উনি মিস করে। ওকে, এখনও পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে এই কথাগুলো মনের মধ্যে চোখের সামনে ভেসে ওঠে যে আপনাদের সম্পর্কটা, দেখুন আপনার পার্টনারে হতে পারে অ্যাডজাস্ট করছে নিজের লাইফে কিছু পসিবিলিটির জন্য, আপনার সঙ্গে আপনাকে নিজের কাছে আনার জন্য কিছু অ্যাডজাস্ট হতে পারে, কেরিয়ার বা কিছু, বা ব্যালেন্স করার চেষ্টা করছে লাইফে, বাট ব্যালেন্স ওনার লাইফে হতে পারছে না। অ্যান্ড উনি কনফিউজ আছেন এখন কোনটা ছেড়ে কোনটা যাব, কারণ ওনার লাইফে অনেকগুলোই এই মুহূর্তে ইম্পর্টেন্স কাজ আছে, তো কোনটা ছেড়ে কোনটা যাব উনি বুঝতে পারছেন না। দেখুন আপনাকে কিন্তু উনি মিস করেন, এমন নয় যে উনি মিস করেন না বা আপনাকে ভুলে গেছেন, সেটা নয়, কিন্তু উনি কিন্তু আপনাকে মিস করেন, বাট খুব স্যাড কখনো কখনো হয়ে যায় আপনার প্রতি। আর একটা ইনটিউশন কাজ করে যে আপনি হয়তো ওনার সব কিছু বা সোলমেট। আর ডিট্যাচমেন্ট এই মুহূর্তে আছেন উনি, কিন্তু সেরকমভাবে কাজের জন্য কাজ করছে, কাজের জন্য হয়তো বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি বা আদার্স কিছু করছে, বাট এমনি হয়তো কারোর সঙ্গে সেরকম কথাবার্তা বলছেন না উনি। 9 অফ সোর্স, দেখুন আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশনে উনি কিন্তু হ্যাপি থাকার চেষ্টা করলেও হ্যাপি থাকতে পারছে না। আপনারা অনেকে হাজব্যান্ড ওয়াইফ দেখতে পাচ্ছি, আপনারা অনেকে হাজব্যান্ড ওয়াইফ, অলরেডি হাজব্যান্ড ওয়াইফ ছিলেন, বাট কোনো কারণে আপনাদের মধ্যে সেপারেশন চলছে এই মুহূর্তে। আপনারা বাচ্চাও আছে, দুটো বা একটা মেয়ে বা ছেলে বাচ্চা আছে। তো সেই পুরনো দিনের কথাগুলো, যে একটা আপনাদের রুট, মানে একটা রুট ছিল, যে একটা হ্যাপিনেস ছিল, যে একটা সম্পর্কটা ছিল, সেটা কোনো কারণে আপনাদের ভেঙে গেছে। তো সেই কারণগুলো মনে পড়ে ওনার,
ঠিক আছে। আর যারা সিঙ্গেলরা দেখছেন, আপনারা দুজন হয়তো বিয়ের জন্য অনেক কিছু স্বপ্ন দেখেছিলেন, ম্যারেজ করব, এই করব, এই করব, অনেকে বলা বলি করতেন, বাচ্চা হবে এই পর্যন্ত স্বপ্ন দেখেছিলেন, বাট স্বপ্নগুলো কোথাও না কোথাও ভেঙে যাচ্ছে বা পসিবল হতে পারছে না। সেটা আপনার প্রতি কিন্তু ওনার ভালোবাসাটা এখনও আছে, আপনার প্রতি হেভিলি অ্যাট্রাক্টেড। আপনার যে দেখুন, আপনি খুবই অ্যাকশন ওরিয়েন্টেড, একটু রাগী হলেও আপনি হয়তো অ্যাকশন ওরিয়েন্টেড, হয়তো সাইলেন্ট হয়ে যান খুব জলদি। রাগটা আপনি, অনেকে এখানে আছে রাগটা খুব জলদি প্রকাশ করে ফেলেন, অনেকে সাইলেন্ট ট্রিটমেন্ট দেন। তো এই জিনিসগুলো হয়তো ওনার ভালো লাগছে না এই মুহূর্তে, কারণ হয়তো আপনার পার্টনারই আপনার থেকে ছেড়ে চলে গেছেন, বাট এখন আপনিও তার সঙ্গে সলাহ পরামর্শ করতে চাইছেন না। অনেকে এখানে দেখতে পাচ্ছি আপনি নিজের কাজে বিজি আছেন, নিজের কাজ নিয়ে ফোকাস আছেন। তো এটা দেখে ওনার একটু জ্বলন হচ্ছে যে আপনি কি করে হ্যাপি থাকতে পারেন, আপনার মানে আপনি যদি ফটো পোস্ট করছেন তো। অ্যান্ড 6 অফ সোর্স, উনি শান্তি চাইছেন, লাইফে শান্তি নেই, অ্যান্ড সাহস যোগাবার চেষ্টা করছে কি করে আপনার কাছে আসা যায়, কারণ সাহসটা ওনার কাছে এই মুহূর্তে নেই। আর উনি এই মুহূর্তে একদম ওনার লাইফে শান্তি নেই, প্রচণ্ডভাবে ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন, দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছেন। অ্যান্ড উনি জানেন যে একটা টাইমে আপনি খুব ভালো করেন, আপনার মতে, ওনার মতে যে আপনি একটা টাইমে খুব বেশি করে ফেলেন, আবার যখন এনার্জি মানে নিয়ে নেন তখন আবার কিছু করতেই চান না, রিলেশনটা ওনার উপর ছেড়ে দেন। তো এই মুহূর্তে উনি যদি আপনাকে ব্লক করেছে বা উনি নো কন্ট্যাক্ট সিচুয়েশন দিয়েছে আপনাকে, তো উনি এই মুহূর্তে ভয় পাচ্ছেন যে এলে আপনি কি ওনাকে আর অ্যাকসেপ্ট করবেন। ঠিক আছে, হয়তো আপনি মুভ অন করে নিয়েছেন, আপনি হয়তো এই রিলেশনটাতে আর চান না, আপনি এই মুহূর্তে প্রচণ্ডভাবে লজিক্যাল প্র্যাকটিক্যালিটির মধ্যে আছেন। উনার মতে এটাই। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, উনি কিন্তু আপনার নিজের ভুলগুলো বুঝতে পারছেন। একজন এম্পায়ারের এনার্জিতে এলে কিন্তু উনি ম্যাচুরিটি ওনার মধ্যে এসেছে। ম্যাচুরিটি দেখুন, উনি কিন্তু শো করছেন না যে উনি হয়তো আপনাকে লাভ করে বা অ্যাট্রাকশন, বাট হ্যাঁ ওনার মধ্যে অনেক কিছু জিনিস উনি বুঝতে পারছেন যে কেন আপনি চলে গেলেন, আপনাকে প্রেম দেওয়া ভালো হয়নি, বা আপনাকে শুধু আপনি নিজের জন্যই লড়াই করেছেন। এই জিনিসগুলো উনি বুঝতে পারছেন ম্যাচুরিট বে। আগে ম্যাচুরিটি বে ওনার মধ্যে ছিল না, ইনম্যাচুরিটি সবসময় করতেন। বাট হ্যাঁ দুঃখী আছে, একটা সেপারেশনের মধ্যে দুঃখী আছে, কষ্ট আছে, পেনে আছে, সেটা দেখতে পাচ্ছি। খুব জলদি উনি কিন্তু আপনার কাছে আসতে পারেন। তো আউটকামটা দেখে তারপর রিডিংটা খতম করব। আউটকামটা কি বেরায় চলুন দেখে নিই। 4 অফ সামার্স। দেখুন এই মুহূর্তে উনি বুঝতে পারছেন একটা জিনিস, উনি বুঝতে পারছেন যে আপনার কাছে এলেও হয়তো আপনি ওনাকে মাফ করবেন না, হ্যাং হয়ে গেছেন। অনেকের পার্টনার তো এখানে কল মেসেজ অলরেডি করে ফেলেছে, আপনি হয়তো ওনার কথাই শুনতে চাইছেন না। আর 8 অফ স্প্রিং, আপনাদের মধ্যে দেখুন উনি কিন্তু খুব জলদি, যাদের পার্টনার আসেনি খুব জলদি 8 ঘন্টা 8 সপ্তাহের মধ্যেই আসতে চলেছে। কারণ উনি যে কোল্ড একটা এনার্জির মধ্যে আছে, কোল্ড এনার্জিতে উনি বেশিক্ষণ থাকতে পারছেন না, আপনাকে ছাড়া উনি বেশিক্ষণ থাকতে পারছেন না। ভালোই ইগো, ভালোই একটা অহংকার নিয়ে উনি বারবার আপনাকে অনিনব বা বারবার উনি চলে যান, বাট আপনাকে ছেড়েও উনি থাকতেও পারেন না, এটাও সত্যি। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ।